এসভিজি ফরম্যাট। এসভিজি ফরম্যাট দুই প্রকার, একটা হচ্ছে শুধু এসভিজি আর একটি হচ্ছে এসভিজি জেড। এসভিজি জেড হচ্ছে পরবর্তী ভার্সন এবং এসভিজি জেড এর সাহায্যে যে এসভিজি ফরম্যাটে আমরা যদি কোনো কিছু সেভ করে থাকি তার 50 থেকে 80% কম্প্রেস করে এর ফাইল সাইজকে ব্যবহার করা যেতে পারে। সাধারণত হাই কোয়ালিটির ওয়েব গ্রাফিক্স এর জন্য আমরা এই এসভিজি ফরম্যাটটি ব্যবহার করে থাকি। এই দুই প্রকারের এসভিজি ফরম্যাট নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে যাব ফাইল, সেভ এ কপি, এসভিজি। আমরা আরো কিছু বিষয় জেনে নিই এসভিজি সম্পর্কে। এসভিজি বা এসভিজি জেড যে কোনো একটি ভার্সন ব্যবহার করলে ফাইল সাইজ সাধারণত একটু বৃদ্ধি পাবে, কারণ আমরা হাই কোয়ালিটির গ্রাফিক্স এক্ষেত্রে ব্যবহার করে থাকি। এসভিজি ফরম্যাটে সাধারণত ম্যাশ অবজেক্টগুলোকে সে রাস্টারাইট করে ব্যবহার করে থাকে এবং যেখানে আলফা চ্যানেল রয়েছে সেখানে পিএনজি অর্থাৎ বিটম্যাপ ইমেজ জাতীয় যে পিএনজি ফরম্যাট সেটি ব্যবহার করে থাকে এবং যেখানে সলিড রয়েছে সেখানে জেপিজি ফরম্যাট হিসেবে সে রাস্টারাইট করে এর আউটপুট দিয়ে। মনে রাখতে হবে কোনো ইফেক্টকে অর্থাৎ এসভিজি ইফেক্টকে যদি আমরা ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে অ্যাপিয়ারেন্স প্লেট থেকে এসভিজির যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো সবচেয়ে নিচে এনে ব্যবহার করতে হবে। এসভিজি ইফেক্ট সাধারণত নিচের দিকে এনে ব্যবহার করলে এর আউটপুটটা আমরা ভালো পেতে পারি এবং নিচে বলতে এর যে ট্রান্সপারেন্সি অপশনটি রয়েছে তার উপরে থাকবে। প্রথমে রয়েছে এসভিজি প্রোফাইল, এসভিজি 1.1, এসভিজি 1.0 এবং এসভিজি 1.1 এ হচ্ছে এসভিজির মূল প্রোফাইল এবং এসভিজি 1.1 হচ্ছে ফুল ভার্সন। এসভিজি টিনি 1.1, 1.1 প্লাস, 1.1 বেসিক, এসভিজি টিনি 1.2 এগুলো হচ্ছে এসভিজি 1.1 এবং 1 এর সাবসেট। এসভিজি 1.1 সাধারণত আমরা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির ক্ষেত্রে বিভিন্ন ধরনের গ্রাফিক্স ব্যবহারের জন্য প্রোফাইলটি ব্যবহার করে থাকি এবং এসভিজি 1.1 এর সাহায্যে বেশিরভাগ ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের গ্রাফিক্স। তারপর রয়েছে এসভিজি বেসিক 1.1 এর সাহায্যে মিডিয়াম যে ডিভাইসগুলো আছে হ্যান্ডহেল্ড ডিভাইসগুলো সেই ক্ষেত্রে আমরা এই এসভিজি বেসিক 1.1 প্রোফাইলটি ব্যবহার করে থাকি। সবগুলো ডিভাইসই যে এসভিজি 1.1 বেসিকটিকে সাপোর্ট করবে তা কিন্তু নয়। নন রেক্টেঙ্গুলার ক্লিপিং এবং কিছু ইফেক্ট রয়েছে এসভিজি যেগুলো এসভিজি বেসিক 1.1 সাপোর্ট করে না। এসভিজি টিনি 1.1 এবং এসভিজি টিনি 1.1 প্লাস সাধারণত বিভিন্ন ধরনের মোবাইল সেটের জন্য এই ধরনের গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে, প্রোফাইল যুক্ত গ্রাফিক্স। আর তাছাড়া আমরা বিভিন্ন ধরনের ল্যাপটপ কম্পিউটার থেকে শুরু করে পিডিএ মিডিয়াম লেভেলের যেই সমস্ত ডিভাইসগুলো আছে সেই সমস্ত ডিভাইসগুলোর জন্য এসভিজি টিনি 1.2 ব্যবহার করে থাকি। এসভিজি টিনি সাধারণত ট্রান্সপারেন্সি, ক্লিপিং মাস্ক, গ্রেডিয়েন্ট, থ্রো টেক্সট, সিম্বল, প্যাটার্ন, আন্ডারলাইন টেক্সট, ভার্টিক্যাল টেক্সট এবং এসভিজি ইফেক্ট এই ক্ষেত্রে অ্যাপ্লাই করলে তা কাজ করবে না, কিন্তু এসভিজি টিনি প্লাস, গ্রেডিয়েন্ট এবং ট্রান্সপারেন্সি অ্যাপ্লাই করলে সেই সমস্ত গ্রাফিক্সগুলো দেখাতে সক্ষম হবে। কিন্তু এসভিজি টিনি 1.2 গ্রেডিয়েন্ট, ক্লিপিং মাস্ক, সিম্বল, এসভিজি ফিল্টার্স গুলো অ্যাপ্লাই করলে তা প্রদর্শন করতে সক্ষম হবে না। এসভিজি প্রোফাইল সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য www.w3c.org ব্রাউজ করুন, তাহলে বুঝতে পারবেন এর বিভিন্ন ধরনের অপশনগুলো বিভিন্ন প্রকারের ব্যবহার। তারপর রয়েছে ফন্টস, এখানে দুইটি ড্রপ ডাউন লিস্ট রয়েছে। প্রথমে রয়েছে টাইপ, তারপর রয়েছে সাবসেটিং। টাইপের ভিতরে 3টি কমান্ড সহকারে ব্যবহার করা যেতে পারে, তবে একটি একটি করে কমান্ড ব্যবহার করতে হবে। অ্যাডোব সিইএফ যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে স্মল ফন্ট সাইজের জন্য এর রেন্ডারিংটি খুব নিখুঁতভাবে হবে, তবে অ্যাডোব এসভিজি ভিউয়ার ছাড়া অন্যান্য ভিউয়ারের সাহায্যে এই এসভিজি ফাইলটি দেখা সম্ভব নয়। তারপর রয়েছে এসভিজি, সকল প্রকার এসভিজি ফাইল ফরম্যাটের জন্য এই এসভিজি। তারপর রয়েছে কনভার্ট টু আউটলাইন। কনভার্ট টু আউটলাইন অপশনটি ব্যবহার করলে আপনার যে টাইপগুলো থাকবে অর্থাৎ ফন্টগুলো থাকবে সেগুলো আউটলাইন এ তৈরি হয়ে অ্যাজ এ অবজেক্ট হিসেবে ব্যবহার করবে। সেই ক্ষেত্রে সাবসেটিংয়ে কিছুই থাকবে না, যেহেতু এখানে কোনো ফন্ট থাকবে না অর্থাৎ সব অবজেক্ট আকারে দেখাবে, সেই ক্ষেত্রে তার সাবসেটিং আসার প্রয়োজন পড়ে না। এক্ষেত্রে অনলি গ্লিপস ইউজ যদি ব্যবহার করা হয়, যে ফন্টগুলো এই ফাইলে ব্যবহার হবে সেই ফন্টগুলো সহকারে
এক্সপোর্ট হয়ে যাবে, অর্থাৎ এমবেডেড হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আপনার ডকুমেন্টের ভিতরে কোনো ফন্ট ইন্ড ইউজার সিস্টেমে ইনস্টল করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি নান ব্যবহার করে ফন্টটিকে অন্য জায়গায় ব্যবহার করতে সক্ষম হবেন। তাছাড়া লিস্টের ভিতরে অন্যান্য যেই গ্লিপসগুলো রয়েছে অথবা কমন রোমান, কমন ইংলিশ এবং গ্লিপস ইউজড যদি ব্যবহার করে থাকেন, এগুলো ফলদায়ক হবে তখনই যখন আপনার সার্ভার কর্তৃক ফন্টগুলো জেনারেট হবে। সেই ক্ষেত্রে আপনার এই ফন্টগুলো আপনার সার্ভার কর্তৃক ফন্ট দ্বারাই গ্রাফিক্সে দেখাবে। তারপর রয়েছে ইমেজেস, অর্থাৎ আপনার লিঙ্ককৃত যে জেপিজি এবং পিএনজি ফরম্যাটে যে ফাইলগুলো এখানে লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ এই ফাইলের ক্ষেত্রে সেগুলো এমবেডেড অথবা লিঙ্ক যে কোনো অবস্থায় রাখতে পারি। যদি লিঙ্ক অবস্থায় রাখা হয় সেক্ষেত্রে আপনার ফাইল সাইজ হবে কম এবং এমবেডেড করে দিলে তার ফাইল সাইজ হবে বেশি। তারপর রয়েছে প্রিজার্ভ ইলাস্ট্রেটর এডিটিং ক্যাপাবিলিটিস। যদি এই অপশনটিকে টিকমার্ক করে আপনি এসভিজি ফরম্যাটে সেভ করে থাকেন, সেই ক্ষেত্রে এসভিজি ফরম্যাটটি ওপেন করার পর ইলাস্ট্রেটরের ভিতরে সেই ফাইলটি এডিট করলে সেটি এআই ফরম্যাটের যেই ফাইলটি থাকবে সেই ক্ষেত্রে সেই ফাইলটি এডিট হবে, কিন্তু এসভিজি ফরম্যাটের যে ফাইলটি থাকবে সেটি অক্ষুণ্ণ থেকে যাবে। মোর অপশনস থেকে প্রথমেই আমরা পাচ্ছি সিএসএস প্রপার্টিস। প্রথমে ডিফল্ট সেট হিসেবে প্রেজেন্টেশন অ্যাট্রিবিউটসটি দেখা যাচ্ছে। এই প্রেজেন্টেশন অ্যাট্রিবিউটস থেকে প্রথমে যে জিনিসটি আমাদের কার্যকরভাবে ভূমিকা রাখবে সেটি হচ্ছে এর সর্বোচ্চ পয়েন্ট তৈরি করবে এবং এর নির্দিষ্ট ফাইলের জন্য এর অ্যাক্সেসিবিলিটি বৃদ্ধি করবে। তারপর রয়েছে স্টাইল অ্যাট্রিবিউটস। এটি ব্যবহার করলে অধিক মাত্রায় এর কোড রিড অ্যাবিলিটি বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউটসটির ট্রান্সফরমেশন খুব কার্যকরভাবে ভূমিকা পালন করবে। তারপর রয়েছে স্টাইল অ্যাট্রিবিউটস এন্টিটি রেফারেন্স। রেন্ডারিং টাইমটি কম নেবে এবং খুব সহজেই এর ফাইল সাইজটিকে ছোট করে ফেলবে। তারপর রয়েছে স্টাইল এলিমেন্টস। এইচটিএমএল ডকুমেন্টের ভিতরে একে ব্যবহার করে আমরা খুব সহজেই এর গ্রাফিক্সটি ব্যবহার করতে পারি। ডেসিমাল প্লেসেস, এখানে 1 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা যাবে। এর মান বৃদ্ধি করলে এসভিজি তে তৈরিকৃত ফাইলটির কোয়ালিটি বেড়ে যাবে এবং তার সাথে সাথে এর সাইজও বৃদ্ধি পাবে। তারপর রয়েছে এনকোডিং। কি সিস্টেমে এটিকে এনকোড করা যায় তা এখান থেকে দেখানো হয়েছে। ISO 88591, ইউনিকোড UTF-8 এবং ইউনিকোড UTF-16। তবে ইউনিকোড UTF-16 এবং ISO 885 মেটা ডাটাগুলোকে প্রিজার্ভ রাখে না। তারপর রয়েছে অপটিমাইজ ফর অ্যাডোব এসভিজি ভিউয়ার। এক্ষেত্রে আপনার ফাইলটির সাইজ ছোট করবে এবং এর কোয়ালিটি সর্বোচ্চ রেখে রিডেবিলিটি বৃদ্ধি করবে। একে পরবর্তীতে ইলাস্ট্রেটরে এনে খুব সহজেই এডিট করা সম্ভব। তারপর রয়েছে ইনক্লুড অ্যাডোব গ্রাফিক্স সার্ভার ডাটা। একে টিকমার্ক করে কাজ করলে বিভিন্ন ধরনের ইনফরমেশন যেগুলো সার্ভারের জন্য দরকার তা ইনক্লুড হয়ে যাবে ফাইলটির সাথে এবং পরবর্তীতে আপনার এই ফাইলটিকে অর্থাৎ এই গ্রাফিক্সটিকে সার্ভারের সাহায্যে বিভিন্ন প্রকার ব্রাউজারে দেখাতে খুব সহজেই পারবে। ইনক্লুড স্লাইসিং ডাটা। আমরা ইলাস্ট্রেটরের ভিতরে ওয়েবসাইট তৈরির জন্য যে সমস্ত স্লাইস তৈরি করে থাকি সেই স্লাইসগুলোকে ইনক্লুড করার জন্য এটিকে টিকমার্ক করে নিতে হবে। ইনক্লুড XMP, অর্থাৎ XMP ব্যবহার করলে মেটা ডেটাগুলো অ্যাডোব ব্রিজ থেকে আমরা দেখে নিতে পারি। আউটপুট ফিউয়ার টিস্পান এলিমেন্টস। সাধারণত বিভিন্ন ধরনের ছোট ছোট টিস্পাম কে কারেকশন করার জন্য একে ব্যবহার করা হয়। একে ব্যবহার করলে যে টেক্সটগুলো ব্যবহার করা যায় এক্ষেত্রে সেগুলোকে কার্নিং করার ক্ষেত্রে খুব ব্যাক পেতে হবে যদি বা ফাইল সাইজকে ছোট করে থাকে। ইউজ টেক্সট পাথ এলিমেন্টস ফর টেক্সট অন পাথ। ওভারফ্লো যে টেক্সটগুলো আছে সেগুলোকে ভিজিবল করার জন্য এই অপশনটিকে ব্যবহার করা হয়ে থাকে। এসভিজি কোডগুলোকে যদি আমরা দেখতে চাই সেই ক্ষেত্রে শো এসভিজি কোড এবং ওয়েব প্রিভিউ দেখার জন্য এই বাটনে ক্লিক করলে আমরা পেয়ে যাব। যদি আমরা ডিভাইস সেন্ট্রাল থেকে এই এসভিজি ভিউয়ারটি বিভিন্ন ডিভাইসে কিরকম দেখা যায় তা দেখার জন্য একে ক্লিক করলে আমরা পেয়ে যাব এসভিজি ভিউয়ারের
এখানে দেখাচ্ছে যে Adobe Device Central CS4 এ যে মোবাইল সেটের ভিতরে একে দেখতে কিরকম দেখাবে। এখানে রয়েছে মোবাইল সেটের বিভিন্ন ধরনের স্ক্রিন সাইজ। তো এই স্ক্রিন থেকে আমরা বিভিন্ন ধরনের ডিসপ্লে, ফাইল ইনফরমেশন, কিপ্যাড, মেমোরি এবং অন্যান্য ধরনের পারফরম্যান্স চেঞ্জ করতে সক্ষম হব।